সাত দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে যাই আমার সহকর্মী শাকিল হাসানের কাছে। তিনি রয়েছেন রাজধানীর ৭ রাস্তা মোড়ে। শাকিল, শিক্ষার্থীরা কি অনেকগুলো দাবি জানিয়েছে, আমরা যতটুকু জানি সেই দাবিগুলো সম্পর্কে জানাবেন বিস্তারিত, কি বলছেন তারা? ডিপ্লোমা প্রকৌশলীদের মূল কথাটি হচ্ছে সরকারের উপসহকারী প্রকৌশলী, যেটি আসলে ১০ম গ্রেড, এই পদটি প্রায় দীর্ঘদিন ধরে তাদের জন্য বরাদ্দ ছিল, কারণ এটি একটি টেকনিক্যাল পদ এবং এই পদে শুধুমাত্র তারাই নিয়োগ পেতেন। কিন্তু বিএসসি প্রকৌশলী যারা বিশ্ববিদ্যালয় থেকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আসেন, তারা বলছেন তারাও এই পদটিতে নিয়োগের জন্য যোগ্য হবেন। কিন্তু এটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীরা মানতে চাচ্ছেন না এবং সেটি নিয়ে আসলে মূল সংকটের শুরু। আপনি জানেন যে গত কয়েক মাস ধরে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলী এই দুটি পক্ষই, অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলের জন্য যারা কলেজ থেকে পড়াশোনা করে বের হন বা পলিটেকনিকগুলো থেকে পড়াশোনা করে বের হন, আর হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা 4 বছর মেয়াদী স্নাতক পাশ করে তারা বের হন। এবং এই দুটি জায়গা থেকে আসা শিক্ষার্থীরা তারা একটি পদেই একই সঙ্গে আবেদন করার জন্য দাবি জানাচ্ছেন। কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীরা বলছেন যেটি তাদের জন্য সংরক্ষিত সেটিতে কেন বিএসসি প্রকৌশলীরা তারা নিয়োগ, কারণ বিএসসি প্রকৌশলীরা সরাসরি 9ম গ্রেডে অর্থাৎ বিসিএস ক্যাডার হিসেবে তারা নিয়োগ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন, কিন্তু সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু ক্যাডার হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হন না। তাই এটি তাদের জন্য সংরক্ষণ করে রাখা উচিত এবং এখানে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের কোনো সুযোগ নেই বলে তারা দাবি করছেন। আর পাশাপাশি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা একটা সময় পরে গিয়ে 9ম গ্রেডে নিয়োগ পান, সেটিও অনেক বছর পর এবং সেটির সংখ্যা অনেক কম বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন তাদের যে মূল দাবিটি, অর্থাৎ শুধুমাত্র 10ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীরাই নিয়োগ পাবেন, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। এটি বাস্তবায়ন করা না হলে তারা আজকে এখানে 3টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নিয়েছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্লাসিয়ারমিক্স ইনস্টিটিউট। এর মধ্যে দুটি কলেজ হচ্ছে এই তেজগাঁয়ের এবং আরেকটি কলেজ হচ্ছে আগারগাঁয়ের। এই 3টি কলেজের শিক্ষার্থীরা আজকে এই 7 রাস্তা মোড় অবরোধ করেছেন প্রায় 1 ঘন্টা ধরে। এই কারণে কিন্তু দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আপনি জানেন যে এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এর প্রভাবও রাজধানীর প্রায় পুরোটা জায়গায় পড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আমরা দেখতে পাবো। এবং এখানে ঠিক মোড়টি অবরোধ করে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন এখানে তাদের এই দাবিটি দ্রুত মানতে হবে, না মানলে তারা আজকে এই অবরোধটি প্রত্যাহার করবেন না এবং সরকারের কাছে তার দাবি জানিয়েছেন এটি দ্রুত বাস্তবায়ন করার জন্য। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, শিক্ষার্থীরা তো সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেছে, কখন থেকে পথে নেমেছে তারা, কি অবস্থা এখন দেখছেন সেখানে? হ্যাঁ ইসরাত, 7 দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল 9টা থেকে দিনাজপুর ফুলবাড়ি রেল ক্রসিং এ অবস্থান নিয়েছে, অবরোধ করে রেখেছে। তারা তাদের এই দাবির পক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রায় 1000 গজ দূর পর্যন্ত তারা এই ফুলবাড়ি রেল ক্রসিং এ অবস্থান নিয়ে আছে। আপনারা দেখছেন এই যে ছাত্রছাত্রীরা এবং শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছে, এই অবস্থানের কারণে দিনাজপুর থেকে ফুলবাড়ি হয়ে ঢাকা রাজপথ এবং রেলপথের চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এই রাজপথ রেলপথ অবরোধের কারণে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি, তারা যেটি বলেছে যে এই কার্যক্রম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের 7 দফা দাবি আদায় হবে না। এই 7 দফা দাবির মধ্যে রয়েছে মূলত উপসহকারী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং 50% যে পদোন্নতি এটা নিশ্চিত করতে হবে। এছাড়াও রয়েছে তাদের এই বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সাথে তাদের যে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা, এই পদমর্যাদা নিশ্চিত করতে হবে। আর তারা এই অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে এই কথাটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং সেভাবেই
তারা অপেক্ষায় রয়েছে উপরের নির্দেশের, এবং শিক্ষার্থীরাও বলছে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন তাদের চলবে এবং এই আন্দোলনে তারা নিয়ে রাখবে, চালিয়ে যাবে এবং তারা এই আন্দোলনকে সামনে রেখে আগামীতে আরো বড় ধরনের পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে। ইসরাত। মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দিনাজপুরের খবর জানছিলাম, গাজীপুরে যেতে চাই। গাজীপুরের 7 দফা দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। আমার সহকর্মী রয়েছেন পলাশ প্রধান। পলাশ, কোন কোন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন জানাবেন, এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে আবারও জানতে চাই। ইশরাত, মূলত গাজীপুর সদর শিমুলতলী যে শাখা সড়ক রয়েছে, ব্যস্ততম শাখা সড়ক, সেখানেই মূলত এই শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো আসলে করছে। এবং এই আন্দোলনের পিছিয়ে যে তাদের যে দাবিগুলো রয়েছে, 7 দফা যে দাবি, তারা বলছে যে এগুলো তাদের যৌক্তিক দাবি। সেই যৌক্তিক দাবি নিয়েই তারা মূলত আজকে তারা আন্দোলন করছে। বলা হয়েছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তারা চৌরাস্তা এলাকা গিয়ে সেখানে তারা অবরোধ করবে, সেখানে যান চলাচল সহ সবকিছু আসলে অবরুদ্ধ করে তারা মূলত আন্দোলন করে। এরপরে যে রেল যে সড়কগুলি রয়েছে সেখানেও তারা অবরোধ করে তারা বিক্ষোভ করবে। এখানে কিন্তু আমরা দেখছি যে তারা যে ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্য অচিরেই যেন তাদেরকে মেনে নেওয়া হয়, এমনটা কিন্তু বলছিল। তারা বলছিল যে কেনই বা তাদের জন্য কিন্তু আসলে 10ম যে গ্রেডটা রয়েছে তাদের জন্য বরাদ্দ করা রয়েছে। তাদের এই 10ম গ্রেডকে নিয়েই মূলত একটি চক্রান্ত চলছিল। সেই চক্রান্তকে আসলে সঠিক পন্থা যেটি সেটি অবলম্বন করে যেন আসলে যারা ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছে তাদেরকে যেন আসলে এই পথ যেন আসলে সুগম করে দেওয়া হয়, এই জন্যই মূলত কিন্তু তারা এই আন্দোলনগুলো করছে। আমাদের কাছে একজন এখানে যে দলীয় যে নেতা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো। আপনাদের 7 দফা দাবিগুলোর মধ্যে কি কি রয়েছে? মূলত দেখুন, আমাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক 1978 সালে আমাদেরকে যেই উপসহকারী প্রকৌশলী পদ দেওয়া হয়েছে সেটিকে কোনোভাবেই নস্যাৎ করা যাবে না। আমাদের আরেকটি দাবি হচ্ছে 1994 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যেই অর্জন দিয়ে গেছে যে 10ম গ্রেড থেকে আমরা ক্রমান্বয়ে প্রমোশন পাবো, এটিকে কোনোভাবেই নস্যাৎ করা যাবে না। এবং সেই সাথে এই যে অযৌক্তিক 3 দফা দাবিকে বাতিল করতে হবে এবং উপসহকারী প্রকৌশলী পদ ছাড়াও ডিপ্লোমা শিক্ষার্থীদের সারা দেশে প্রায় বর্তমানে বিভিন্ন পলিটেকনিক্যালে 600 পলিটেকনিক্যালে 4 লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এই শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার জন্য একটি মাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে। ইশরাত, আসলে এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর মধ্যে যদি আজকে চূড়ান্ত পর্যায়ে না হয়, দেশব্যাপী যেভাবে আসলে তাদের বিক্ষোভ শুরু হয়েছে, আন্দোলন করছে, এটি আরো কয়েক গুণে বাড়িয়ে দিবে, এমনটা কিন্তু বলছিল এই শিক্ষার্থীরা। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।